লিসনিংয়ে আইএলটিএস যেই ট্রিক্সটা করে এই ছাতার মাথাটাই আপনি বুঝতে পারেন না কি ট্রিক্সটা করে, কি খেলাটা তারা খেলে, কি খেলতে চায়, এই বিষয়টা যদি না বুঝেন, লিসনিং ভেজে খায় ফেলেন, তারপরে কোনো লাভ হবে না। ঠিক আছে? সো লিসেনিংয়ে আসলে কিভাবে আপনাকে নাম্বার উঠাইতে হবে, কিভাবে অ্যান্সারটা ধরতে হবে, অডিও শুনে কিভাবে আমি অ্যান্সারটা ধরবো, এইটার জন্য আপনার প্যারাফ্রেজ শেখা লাগবে। লিসেনিংয়ের আলাদা কিছু প্যারাফ্রেজ আছে যেগুলো খুবই কমন, আর এইগুলোই আপনাকে ঘুরে ফিরে এইগুলোই বলে। আর এইগুলোকে টার্গেট করতে পারলে দেখবেন যে আপনার লিসেনিংয়ে আপনি ব্যান্ড 8-9 উঠাতে পারছেন, কারণ আপনি অডিও শুনে অ্যান্সারগুলো ধরতে পারবেন। কারণ অডিও শুনতেছেন, বলতেছে আমি তো এটা ধরতেই পারছি না, বুঝবেন কীভাবে? কারণ কোয়েশ্চেনে এক কথা আর অডিওতে আর এক কথা, তাইলে আপনি বুঝবেন কীভাবে? আপনার মনে হয় যে আপনি লিসেনিং বুঝেন না, কারণ লিসেনিংয়ের চেয়ে সিম্পল কিছু হয় না। কিন্তু এই সিম্পল ওয়ার্ডেরও তারা অল্টারনেটিভ ওয়ার্ড বলে, প্যারাফ্রেজ করে বলে। ঠিক আছে? সো সেই বিষয়গুলোর টার্গেটেড যেই ওয়ার্ডগুলো আছে সেগুলো আমি আজকে ভেঙে ভেঙে আলোচনা করছি। এইগুলো যদি পড়ে ফেলতে পারেন, দেন আপনার আইএলটিএস লিসেনিং একদমই সোজা হয়ে যাবে। ঠিক আছে? একদম দুধ ভাত। সো দেখেন, আমি কিছু আলাদা ক্যাটাগরি অনুযায়ী ভাগ করেছি। যেমন দেখেন, বেসিক অ্যান্ড ডেলি ওয়ার্ডস, এই রিলেটেড যদি আপনার আসে, সাপোজ এক জায়গায় আপনি প্রশ্ন দেখতে পাচ্ছেন বাই লেখা আছে, এই বাই কথাটা আপনি বুঝবেন কখন? যখন তারা পারচেজ বলবে, অডিওতে পারচেজ বলবে, তাহলে পারচেজ আর বাই একই জিনিস, তাই না? এইটাকে একটা আপনার সেন্টেন্সের ভেতরে ঢুকাবে। তো এরা এমন প্যারাফ্রেজ করে যে পুরো সেন্টেন্সটাকে বেশি একটা করে না, আপনার হচ্ছে যে কিছু কিছু ওয়ার্ড রিপ্লেস করে দেয়। ঠিক আছে? চেঞ্জ করে দেয়। আচ্ছা, এরপর দেখেন যে গেট, এক জায়গায় লেখা থাকলে গেট সমান হচ্ছে অবটেইন। হেল্প, যদি আপনার এক জায়গায় লেখা থাকে, আপনাকে অডিওতে শোনাবে অ্যাসিস্ট, তাহলে এই যে কথাগুলো শুনে আপনাকে মিলানো, এইটাই হচ্ছে আপনার প্যারাফ্রেজ। সাপোজ আপনি গ্যাপ ফিল করতেছেন, গ্যাপ ফিলের আগে স্টার্ট লেখা আছে, স্টার্টের কথাটা বুঝবেন কিভাবে? যখন অডিওতে বলবে সেট আপ বা বিগিন। সো এই কথাগুলো বা এই ওয়ার্ডগুলো শুনে আপনি বুঝতে পারবেন যে এটার একটা প্যারাফ্রেজ এখানে বলেছে। এন্ড মানে ফিনিশ, কনক্লুড বলতে পারে, মেক, ক্রিয়েট, ইউজ, ইউটিলাইজ, শো, ডেমনস্ট্রেট, টেল, ইনফর্ম, আক্স, ইনকোয়ার। সো এই বিষয়গুলো দেখেন যে ডেইলি অ্যান্ড বেসিক যেই ওয়ার্ডগুলো আছে সেগুলোর ভেতরে পড়ছে। এরকম আরও যদি আমরা দেখি যে অ্যাডজেক্টিভের প্যারাফ্রেজ কিন্তু অনেক বেশি হয়। সো অ্যাডজেক্টিভগুলো কী হতে পারে? যেমন বিগ, লার্জ, স্মল, টাইনি, ফাস্ট, কুইক বা র্যাপিড, স্লো, গ্র্যাজুয়াল, ইজি, সিম্পল। ডিফিকাল্টকে তারা চ্যালেঞ্জিং বলতে পারে, চিপকে তারা অ্যাফোর্ডেবল বলতে পারে। ঠিক আছে? তো এক জায়গায় চিপ লেখা আছে, এক জায়গায় অ্যাফোর্ডেবল লেখা আছে। সো বলা আছে, অডিওতে আপনি শুনতেছেন অ্যাফোর্ডেবল, তো একই কথা। এক্সপেন্সিভকে তারা কস্টলি বলতে পারে, ইম্পর্ট্যান্টকে সিগনিফিক্যান্ট বলতে পারে, পপুলারকে ওয়েল নন বলতে পারে। তো এইগুলো কেন দরকার? আমার কোয়েশ্চেনটা ভালো করে বোঝাতে পারে, কারণ কোয়েশ্চেনের কথাগুলো যদি আপনি অডিওতে না বুঝেন, তাহলে কিন্তু আপনি অ্যান্সার ধরতে পারবেন না। ঠিক আছে? এরপর দেখেন ভার্বের কিছু ভেরি ইম্পর্ট্যান্ট কিছু ওয়ার্ড আছে, যেমন ইনক্রিজকে রাইজ অ্যান্ড গ্রো বলতে পারে, ডিক্রিজকে ফল, ড্রপ, ইমপ্রুভকে এনহ্যান্স। তো আমি আসলে যেটা আবার একটু বলবো, যে ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন, আপনারা কত লাভবান হবেন এটা আমি বলে বোঝাতে পারবো না। কারণ এইটা যখন আপনি আয়ত্ত করে ফেলবেন, এই 400 প্যারাফ্রেজ আমি যেটা দিচ্ছি, এগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন, দেখবেন যে লিসেনিং একদম পানির মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখানে 400 প্যারাফ্রেজ আছে। রিডিউস, মিনিমাইজ, বিল্ড, কনস্ট্রাক্ট, ফিক্স, রিপেয়ার, চুজ, সিলেক্ট, চেঞ্জ, অল্টার, প্ল্যান, অ্যারেঞ্জ, নিড, রিকোয়ার। তো এগুলো আসলে সবই জানেন, ওয়ার্ডগুলো কিন্তু সবই আপনার জানা আছে, কিন্তু এইগুলোই তারা যদি আপনি এগুলো না পড়ে রাখেন, তাহলে আপনি ওইভাবে মিলাইতে পারবেন না। ঠিক আছে? এইভাবে এমনভাবে পড়তে হবে যেন এটা আপনার খুবই পরিচিত, মানে আপনি শুনতে পারেন যে ফিক্স মানে রিপেয়ার, ঠিক আছে, বিল্ড মানে কনস্ট্রাক্ট, এভাবে আপনাকে মনে রাখতে হবে। তো এটা অটোমেটিক চলে আসতে হবে, যার কারণে অনেকবার আপনার চোখ বুলাইতে হবে এর উপর দিয়ে, কারণ এটা মানে কোনো ওয়ার্ড আপনার মুখস্থ করার কোনো বিষয় না, কারণ আপনি জানেন বিল্ড মানে কি, কনস্ট্রাক্ট মানে কি জানেন, রিডিউস মানে কি জানেন, মিনিমাইজ মানেও জানেন। কিন্তু এগুলো যখন তারা অডিও প্লে করবে তখন আপনার মাথায় আসবে না, কারণ ওইভাবে আপনি ট্রেন্ড না, আপনি ওইভাবে ট্রেনিং নেননি। এই জন্য আপনি বারবার যদি এটা পড়েন, দেখেন, তাহলে কিন্তু হয়ে যাবে। নাউনের কিছু আছে, যেমন জবকে অকুপেশন, প্রবলেম, ইস্যু, আইডিয়া, কনসেপ্ট, রেজাল্ট, আউটকাম, গোল, এইম, প্লেস, লোকেশন, মানি, ফান্ডস, স্টুডেন্ট, পিপল, টিচার্স, ইনস্ট্রাক্টর, তারপর কি আছে, কোম্পানি, ফার্ম। সো এরপর দেখেন কমন আইএলটিএস কিছু লিসেনিং প্যারাফ্রেজ আছে, যেমন ডিসাইডকে মেক এ ডিসিশন বলতে পারে, একটু বড় বড় টাইপের। ঠিক আছে? সো ডিসাইড মানে কি, মেক এ ডিসিশন, অ্যাপ্লাই, সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন, ক্যান্সেল, কল অফকে ক্যান্সেল বলা যেতে পারে, পোস্টপনকে পুট অফ বলা যেতে পারে। এই যে পুট অফ যখন বলবে, পোস্টপন, এই বিষয়গুলো আপনি ধরতে পারবেন না, কারণ এগুলো আপনার জানা নেই, কিন্তু এগুলো খুবই কমন, আইএলটিএস লিসেনিংয়ের জন্য খুবই কমন।
কন্টিনিউ, ক্যারি অন, স্টপ মানে গিভ আপ, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ফাইন্ড যে কাম অ্যাক্রস, চেক, লুক ইনটু, তারপরে ডিলে, হোল্ড আপ, ভিজিট, ড্রপ বাই, একই জিনিস। তারপর টাইম অ্যান্ড ফ্রিকোয়েন্সি নিয়ে কিছু আছে, অফেন, ফ্রিকুয়েন্টলি, সামটাইমস, অকেশনালি, রেয়ারলি, সেলডম, ঠিক আছে। রেয়ারলি মানে কি খুবই কম, সেলডম, অলওয়েজ সর্বদা, অল দ্য টাইম, সুন মানে খুব দ্রুত, শর্টলি, ইমিডিয়েটলি, রাইট অ্যাওয়ে, তারপরে কি লেটার, আফটারওয়ার্ড, বিফোর, প্রিয়র টু, আফটারকে ফলোয়িং বলা যেতে পারে, ঠিক আছে। নাও, অ্যাট প্রেজেন্ট। তারপরে দেখেন নাম্বারস রিলেটেড কিছু আছে, যেমন এ লট মানে কি প্রচুর, তো এ লটকে আমরা এ গ্রেট ডিল বলা যেতে পারে বা অডিও শুনতে পারেন। ম্যানিকে তারা নিউমেরাস বলতে পারে, ফিউকে এই স্মল নাম্বার অফ বলতে পারে। হ্যাঁ, এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু যেগুলো দিয়েছি এগুলোই কিন্তু তারা বারবার রিপিট করে, ঠিক আছে। তো অবশ্যই আমার মানে ভিডিও বানাতে একটু কষ্ট হয়, সো আপনারা কি করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই 4টা জিনিস যদি করেন আমি রেগুলার ভিডিও বানাবো আপনার জন্য। আর যদি এগুলো না করেন আমি এগুলো ছেড়ে দিব, ঠিক আছে। সো আজকের এই ভিডিওতে যদি আপনারা 1000 কমেন্টস করেন আর 2000 লাইক দেন তাহলে অবশ্যই আমি ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। সো আপনারা যে একজন কিন্তু 10টা 20টা কমেন্ট করতে পারেন, আবার লাইক করবেন আপনারা 2000 মানুষ যদি লাইক করে দেন আমি পিডিএফ ফাইলটা আপনাদের দিয়ে দিব। এখন এগুলো আসলে আমি ফ্রিতেই দিতে পারি, কিন্তু আসলে কি এই আমার চ্যানেলটা একটু গ্রো করা লাগবে, যার কারণে আপনাদের কাছে এই চাওয়া। সো এটা আপনারা পূরণ করতে পারেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু কোনো রিয়্যাক্ট করেন না, আপনাদের ভালো লাগে কিন্তু আপনারা এই কাজগুলো করেন না, তাহলে আমি শুধু শুধু কেন আপনাদেরকে এগুলো দিব। আচ্ছা, তো এগুলো দেখেন। আর যদি আপনারা সাবস্ক্রাইব করেন তো আরও খুশি হব, আর কমেন্টস করবেন, লাইক দিবেন, ঠিক আছে। অটোমেটিকলি আপনারা এটা পেয়ে যাবেন। এরপরে দেখেন যে টু মাচ, এক্সপেন্সিভ, সাম, সেভারেল, অল মানে কি দ্য হোল, নান মানে কি নো, একাডেমিক বা ফর্মালের কিছু আছে যেমন এক্সপ্লেন, ক্ল্যারিফাই, ডিসক্রাইব, ইলিস্ট্রেট। সো এইভাবে আরও দেখেন লোকেশন, ডাইরেকশনের নিয়ে আছে কিছু, অ্যাডভান্স অ্যান্ড হাই স্কোর নিয়ে কিছু আছে, তারপর হচ্ছে আপনি অ্যাডভান্সড কিছু ভার্ব নিয়ে আছে, তারপরে দেখেন যে কমিউনিকেশন বা থিঙ্কিং রিলেটেড কিছু আছে, তারপরে দেখেন যে মুভমেন্ট বা অ্যাকশন নিয়ে কিছু আছে, এরপর দেখেন যে বিজনেস ওয়ার্ক নিয়ে কিছু আছে, তারপরে এডুকেশন নিয়ে কিছু আছে, ফিলিংস বা অপিনিয়ন কিছু আছে, কমন কমন ডেসক্রিপশন নিয়ে আছে, টাইম এক্সপ্রেশন নিয়ে আছে। যেমন টাইম এক্সপ্রেশনটা একটু দেখেন, অ্যাট দ্য সেম টাইমকে সিমেন্টিনিউয়াসলি বলা যেতে পারে। তারপরে কি ফ্রম টাইম টু টাইম মানে কি অকেশনালি, তারপরে ইন দ্য এন্ড মানে কি ইভেনচুয়ালি, অ্যাট ওয়ান্স, ইমিডিয়েটলি, ফর নাও, টেম্পোরারিলি, ঠিক আছে। ইন এ শর্ট টাইম, শর্টলি, লং অ্যাগোকে প্রিভিয়াসলি বলা যেতে পারে। তো এই যে টাইম এক্সপ্রেশনগুলো এগুলো জেনে রাখলে কিন্তু আপনার সুবিধা হবে। তারপর কি আছে, নাম্বার অ্যান্ড অ্যামাউন্ট, ডাবলকে টোয়াইস বলা যেতে পারে, ট্রিপলকে 3 টাইমস বলা যেতে পারে, হাফকে 50% বলা যেতে পারে। এই যে অনেক সময় 50% বলে কিন্তু হাফ অনেকে ধরতে পারেন না। 25কে যে কোয়ার্টার বলা যেতে পারে এটা জানেন না অনেকে, যার কারণে কিন্তু এগুলো ধরতে পারেন না। আচ্ছা, এগুলো শিখতে পারবেন। হাই লেভেল আইএলটিএস কিছু ওয়ার্ড আছে, যেমন ইমপ্রুভ গ্রেটলিকে বুস্ট সিগনিফিকেন্টলি বলা যেতে পারে। তারপর হচ্ছে রিডিউস এ লটকে কাট ডাউন, এগুলো বলা যেতে পারে। তারপরে হচ্ছে আপনার ভেরি গুড, এক্সেলেন্ট, ভেরি ব্যাড, ভেরি দিয়ে অনেক ওয়ার্ড আছে যেগুলোকে একটা ওয়ার্ডে বলা যেতে পারে, ঠিক আছে। ভার্ব আছে কিছু, তারপর হচ্ছে আপনার ডেইলি অ্যাক্টিভিটিস রিলেটেড কিছু ওয়ার্ড আছে, কিছু প্যারাফ্রেজ আছে, কমিউনিকেশন নিয়ে কিছু প্যারাফ্রেজ আছে, ওয়ার্ক অ্যান্ড বিজনেস নিয়ে কিছু প্যারাফ্রেজ। এগুলো একটু বড় বড়, বুঝছেন, সবসময় ছোটো হচ্ছে না, একটু বড় বড়টা পাবেন। এডুকেশন নিয়ে আবার একটু অ্যাডভান্স কিছু দিয়েছি এখানে। অ্যাডজেক্টিভ আবার দিয়েছি, দেখেন ভেরি রিলেটেড যেসব অ্যাডজেক্টিভ আছে সেগুলোকে খুব ঘন ঘন তারা ইউজ করে এগুলা। ফিলিংস নিয়ে অনেক কিছু আছে, যেমন ভেরি দিয়েই সব কিছু এগুলো ইউজ করে তারা। যেমন কি আছে যে ভেরি হ্যাপিকে কী বলা যেতে পারে, ভেরি স্যাড, ভেরি অ্যাংরি, ভেরি অ্যাফ্রেড, ভেরি সারপ্রাইজড, ঠিক আছে। টেরিফাইড, শকড, পাজেলড, ফ্যাসিনেটেড, অ্যাংশাস ইত্যাদি। তারপরে দেখেন টাইম অ্যান্ড সিকোয়েন্স নিয়ে আছে কিছু, তারপরে নাম্বারস অ্যান্ড কোয়ান্টিটি নিয়ে আছে, এগুলো একটু বড় বড়। তারপর লোকেশন নিয়ে কিছু আছে দেখেন, ডাইরেকশন নিয়ে কিছু আছে, একাডেমিক আইএলটিএস নিয়ে কিছু আছে। তো এই যে ওয়ার্ডগুলো আছে, এই যে প্যারাফ্রেজগুলো আছে, অ্যাডভান্স ভোকাবুলারি কিছু আছে, মোর ইউজফুল, আরও বেশি কিছু উপকারী, মানে যেগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ সেগুলোই আমি দিয়েছি এখানে। এগুলো কিন্তু রিপিট হবে, এগুলোই বলবে। এই 400 প্যারাফ্রেজ যদি আপনি একদম মাথায় আনতে পারেন তাহলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে,
ঠিক আছে? তো আমি যেখানে যেখানে থামিয়েছি ওগুলো একটু পজ করে করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এগুলো লিখতে পারেন। আর যদি পিডিএফ ফাইল পেতে চান অবশ্যই আমাকে এগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, আমি এটা আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আর আপনারা বেশি বেশি লিসেনিং প্যারাফ্রেজে গুরুত্ব দেন। ঠিক আছে? এগুলো না হলে আসলে পার পাবেন না আপনারা। ঠিক আছে? আর যারা খুবই খুবই দুর্বল, একদমই কোনো গাইডলাইন পাচ্ছেন না, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কোর্স ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।